নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আচ্ছা, আপনারা যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের মনে কি কখনো কোনো প্রশ্ন এসেছে? যেমন পুজো, ঈদ বা বড়দিনের মতো বড় উৎসবে একসঙ্গে এতগুলো ছবি কেন মুক্তি পায়? এর ফলে কোনো ছবি ঠিক করে হল পায় না। আপনারাও সব দেখতে পারেন না, তাই না? একই প্রযোজক সংস্থা প্রতি বছর সব উৎসবে ছবি রিলিজ করে যাচ্ছে, আর নতুন বা ছোট প্রযোজকদের ছবিগুলো ঠিকমতো হল পাচ্ছে না। এটা কি ঠিক? কোনো কোনো ছবির এত কম বাজেট থাকে যে সেগুলো দেখলে প্রাইম টাইমে, মানে ভালো শো টাইমে কেন দেখানো হচ্ছে সেই প্রশ্নটা মনে আসে, তাই তো? আর যে ছবিগুলো অনেক আগে তৈরি হয়ে গেছে সেগুলো হঠাৎ নতুন বছরে প্রাইম টাইমে শো পেয়ে যায়, এই প্রশ্নগুলো কি মনে আসে? আমার মনে হয় আপনাদের অনেকের মনেই এই প্রশ্নগুলি ঘোরাফেরা করে। আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। কারণ নতুন বছরে টলিউড বিনোদন জগতে আসতে চলেছে বিশাল কিছু পরিবর্তন, যা আপনাদের সব প্রশ্নের উত্তর দেবে। চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সম্প্রতি টলিউডে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। এটা স্ক্রিনিং কমিটির মিটিং। এখানে দেব, সৃজিত মুখোপাধ্যায়, অতনু রায়চৌধুরী, নিসপাল সিং রানে, রানা সরকার, বড় বড় প্রযোজক, পরিচালক আর হল মালিকরা ছিলেন। আর এই মিটিংয়েই 2026 সালের বাংলা সিনেমা নিয়ে কিছু খুব স্মার্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা টলিউডকে অনেক বেশি গোছানো করবে বলে অনেকের মত। যেমন উৎসবে ভিড় কমছে। এবার থেকে পুজো বা ঈদের মতো বড় উৎসবে একসঙ্গে তিনটির বেশি ছবি মুক্তি পাবে না। ব্যাপারটা বেশ ভালোই। ছবির ভিড় কমলে সব ছবি নিজেদের মতো করে হল পাবে, আর আমাদেরও বেছে নিতে সুবিধা হবে যে আমরা কোন সিনেমাটা দেখব। এছাড়াও 2 নম্বর, প্রাইম টাইমে বড় বাজেটের ছবি। স্ক্রিন কমিটির সভাপতি প্রিয়া সেনগুপ্ত জানিয়েছেন, 2026-এর প্রাইম টাইমে শো পেতে গেলে ছবির বাজেট কমপক্ষে 2 কোটি টাকা হতে হবে। তার মানে এখন থেকে প্রাইম টাইমে বা ভালো শো টাইমে আমরা শুধু ভালো বাজেট আর স্ট্যান্ডার্ডের ছবি দেখতে পাবো। ছোট বা কম বাজেট দিয়ে তাড়াতাড়ি বানানো ছবিগুলি আর দিনের প্রাইম টাইমে দেখানো হবে না। আর একটা ব্যাপার, যিনি বছরে একটি মাত্র ছবি বানাবেন তিনিও কিন্তু প্রাইম টাইমে শো পাবেন না। এইখানে একটা প্রশ্ন যদিও থেকে যাচ্ছে যে কম বাজেটেও কিন্তু ভালো সিনেমা হতে পারে, তাদের কপালে কি প্রাইম টাইম জুটবে না? এছাড়াও আমরা যেন ধরেই নিচ্ছি যে বছরে যিনি একটা ছবি বানাবেন তিনি যেন খারাপ ছবি বানাবেন। ছবি ভালো হলে তাকে প্রাইম টাইমে দেওয়া উচিত। তার সাথে বাজেট এবং বছরে কে কটা ছবি বানাচ্ছে তার কি সম্পর্ক, সেটা বুঝলাম না। যাই হোক, পরের নিয়ম 3 নম্বর, নতুন পুরনো ছবির ভারসাম্য। পুরনো ছবি নিয়ে একটা পরিষ্কার নিয়ম এসেছে, যে ছবিগুলি অনেক বছর আগে তৈরি হয়ে গেছে সেগুলো কিন্তু 2026-এর প্রাইম টাইম শোয়ে একদম জায়গা পাবে না। সেগুলো নন প্রাইম টাইম শো, যেমন সকালের দিকে বা দুপুরের দিকে বা অনেক রাতের দিকে শো পাবে। কিন্তু যারা 2025-এর শেষের দিকে কাজ শুরু করেছে তারা 2026-এ সিনেমা দেখানোর সুযোগ পাবে প্রাইম টাইমে। প্রযোজকদের জন্য নিয়ম এসছে। বড় প্রযোজনা সংস্থা যারা তাদের জন্য নিয়ম এসেছে। এবার থেকে কোনো প্রযোজনা সংস্থা একই সঙ্গে পরপর সমস্ত উৎসবে ছবি দেখানোর সুযোগ পাবে না। ফলে নতুন বা ছোট প্রযোজকরাও সুযোগ পাবেন। কোন প্রযোজক বছরে কটা ছবি বানাতে পারবেন তার একটা তালিকাও তৈরি হয়েছে। যেমন 6টি করে ছবি বানাবে SBF, সুরেন্দ্র ফিল্মস এবং নন্দী মুভিজ। 4টি করে ছবি বানাবেন উইন্ডোজ, দাগ ক্রিয়েটিভ মিডিয়া, ক্যামেলিয়া প্রোডাকশন। 2টো করে ছবি বানাবেন জিৎ, প্রিয়া সেনগুপ্ত আর অঙ্কুশ হাজরা। তবে দেব বা রাজ চক্রবর্তী কটা করে ছবি বানাবেন সেটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া আরেকটা নিয়ম এসছে যে তারিখ নষ্ট, যেটা আমার বেশ লজিক্যাল লেগেছে। যে যদি কোনো প্রযোজক আগাম ছবির রিলিজের তারিখ বুক করেন আর কোনো কারণে সেই তারিখ নষ্ট হয়, তবে পরের বছর কিন্তু ওই প্রযোজক সেই প্রাইম টাইম আর পাবেন না। এতে অ্যাকচুয়ালি সবাই আরও সিরিয়াস হয়ে কাজ করবে, ঠিকঠাকভাবে সিনেমাটা টাইমে শেষ করবে। মোট কথা, এই নিয়মগুলো মানা হলে বাংলা বিনোদন দুনিয়ায় 2026 সালে অনেকটা বেশি আগের থেকে সুশৃঙ্খল আর প্রফেশনাল হয়ে উঠবে বলে মত। আর আমরা দর্শকরাও আরও ভালো, আরও গোছানোভাবে ছবিগুলো দেখতে পারবো।
তো এই নিয়মগুলো নিয়ে তোমাদের কেমন লাগলো, কোনটা বেটার, কোনটা ভালো, বা আরও কী কী নিয়ম অ্যাড হতে পারতো, এইগুলো তোমাদের মতামত কমেন্টে জানাও। এবং এরকম আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাহলে সেটা জানাও যে কোন বিষয় নিয়ে তোমরা আরও কথা শুনতে চাও, এবং এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আজকের ভিডিও এই।